নমস্কার বন্ধুরা, রান্নার জগতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেন কাটলেট রেসিপি। এটা আপনারা বিকেলে বানিয়ে খেতে পারেন বাড়িতে, আর বাড়িতে গেস্ট আসলেও স্টার্টার হিসাবে দিতে পারেন। খেতে খুবই সুন্দর হয়। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এটা বানানোর জন্য আমি প্রথমে এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও রসুন কেটে নিয়েছি। চিকেনটা 200 গ্রাম নিয়েছি, আর একদম বোনলেস চিকেন। এখানে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, সঙ্গে দিয়েছি একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। আর এখানে ব্রেড গাম নিয়েছি। ব্রেড গামটা আপনারা গুঁড়োও নিতে পারেন, বাড়িতে এমনি টোস্ট বিস্কুট কিনে কুড়িয়ে নিতে পারেন। আমি সেটাই করেছিলাম, বাড়িতে টোস্ট বিস্কুট কিনে নিয়েছিলাম, নিয়ে মিক্সিতে কুড়িয়ে নিয়েছিলাম। এখানে এবার আমি ওই চিকেনটা মিক্সিতে একটু পেস্ট করে নেবো, একটু কিমা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, একটু চাট মশলা, একটু গরম মশলা গুঁড়ো আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এটা আমরা পেস্ট বানিয়ে নেব। এবার পেস্ট বানানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর একটু অল্প করে ব্রেড গামে আমি এটা মাখিয়ে নিচ্ছি, কারণ এটা খুবই তো পাতলা টাইপের, তাই একটু বানানো যাবে না, ভালো করে শেপ দেওয়া যাবে না, একটু হালকা করে ব্রেড গাম দিয়েছি। এবার কিছুটা করে আমি কিমা নেব, নিয়ে প্রথমে আমি এটা ব্রেড গাম মাখিয়ে নেব, তারপরে ডিমের কোলায় এটা কোট করব। প্রথমে এটা ব্রেড গাম মাখিয়ে নিচ্ছি, দেন এটা ডিমের গোলায় দিচ্ছি। তারপর আবার এটা ব্রেড গাম দিয়ে কোট করে নেব। কাটলেটগুলো আমি আমার মতো করে শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এভাবে আমি আরেকটাও আমি বানিয়ে দেখাচ্ছি। কিছুটা পরিমাণে কিমা আমি নিলাম, নিয়ে বন্ধুরা এই পেঁয়াজ যে আমি মিক্সিতে বেটে দিলাম, এটার একরকম টেস্ট হয়। আবার যদি পেঁয়াজ মিহি করে কুচিয়ে নেওয়া হয়, মানে মিক্সিতে কিছুটা পেঁয়াজ বাটার পরও আবার ওই কিমার সাথে যেমন ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, তার সেরকমই যদি একটু পেঁয়াজ কুচি দেওয়া হয়, সেটাও একটা অন্যরকম স্বাদ হয়। সেরকমও আমরা দিতে পারেন। আমি তো এভাবেই বানিয়েছিলাম, আর এটা খেতেও টেস্টি হয়েছিল। তবুও পেঁয়াজ কুচিটা দিলে একটা অন্যরকম টেস্ট হবে। এভাবে আমার 4টে হয়ে গেছে, আর 2টো আছে, এটাও করে নিচ্ছি। এটা আমি ডবল কোট করছি, একটা আমি ডবল কোট করে দিচ্ছি। আমি এটা প্রত্যেকটায়, আপনারা চাইলে প্রত্যেকটা ডবল কোট করতে পারেন, আমি সিঙ্গেল কোটই করেছি। প্রথমে কিছুটা কিমা নিয়ে আগে ব্রেড গামে মাখিয়ে নিচ্ছি, তারপরে ডিমের গোলায় দিয়ে দেন আমি ব্রেড গামে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম চিকেনে আমার 6 পিস কাটলেট হয়েছে। আর এটা আমি বানিয়ে আমি ফ্রিজে 30 মিনিট রেখে দিয়েছিলাম। তো 30 মিনিট পর বের করে আমি ফ্রিজ থেকে 5 মিনিট এমনি স্ট্যান্ডিং টাইমে রেখে, তারপরে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, আর সাদা তেল নিয়েছি কিছুটা, দিয়ে এটা আস্তে আস্তে ছেড়ে দিলাম। আপনারা এটা নর্মাল ফ্রিজই রাখবেন, ডিপ ফ্রিজে রাখবেন না। তো এটা মিডিয়াম আঁচ করে আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে উল্টে দিলাম, খুব সাবধানে উল্টাবেন। এভাবে ডিপ ফ্রাই করে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি তেলটা ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি। আর বাকি কাটলেটগুলো আমি এভাবেই ভেজে নেব। বন্ধুরা, আপনারা একদিন বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়। এবার এগুলো আমি সার্ভ করে নেব। আমি এখানে 2 রকম সস দিয়ে নিয়েছি। এর সাথে হালকা করে ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দিলে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার দেওয়া রেসিপি আপনাদের নোটিফিকেশানে চলে যায় সবার প্রথমেই। অ্যান্ড আমার রান্না কেমন লাগছে প্রত্যেকেই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। প্রত্যেককে ধন্যবাদ।